জুলাই আদেশে স্বাক্ষর না করতেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে যদি জুলাই সনদ স্বাক্ষর করাতেন, এনসিপি বা সমন্বয়কদের এবং তাদের উস্কানিদাতাদের যে খায়েশ, জুলাই সনদ স্বাক্ষর করলেন এবং সনদের আলোকে আগামী নির্বাচন হলো এবং সনদের আলোকে এই সরকারের একটা রিপ্লেস, একটা বিপ্লবী সরকার গঠিত হলো, তাহলে সংবিধান নেই হয়ে যেত, রাষ্ট্রপতি নেই হয়ে যেত, সেনাপ্রধান অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এগুলো সব নেই হয়ে যেত, নেই হয়ে যে নতুন করে একটা কাঠামো গড়ে উঠত। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশ মনে হয় এ যাত্রায় আপাতত বেঁচে গেল। তবে বলে রাখছি যে নাটকের মঞ্চায়ন কিন্তু শেষ হয়নি, এরপরে আরও নানান ঘটনা ঘটবে। কারণ আপনারা জানেন যে জুলাই সনদ নিয়ে যে গণভোট, এই গণভোটের দাবি এনসিপি, জামাত, তাদের দাবি ছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগেই এটির গণভোট হতে হবে এবং এটির একটি আইনি ভিত্তি দিতে হবে। কিন্তু সেগুলোর মধ্যে আপাতত তো ফুল স্টপ পড়ে গেল। এটি নিয়ে হয়তো আন্দোলন জারি থাকবে, তো আরো জল ঘোলা হবে, আন্দোলন হবে, জামাত হয়তো মাঠে নেমে পানি ঘোলা করতে পারে, এনসিপি পানি ঘোলা করতে পারে, রাষ্ট্রপতির অপসারণ দাবি করতে পারে, ইত্যাদি নানান ঘটনা ঘটাতে পারে। সেগুলোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কিন্তু সত্যিকার অর্থে সরকারের মধ্যে এই কয়েকদিনের মধ্যে বেশ নানা রকম টানাপোড়েন ইতিমধ্যে ঘটে গেছে। আপনারা জানেন, ক্যান্টনমেন্টের খবর আমরাও দেবার চেষ্টা করেছি যে সেনাবাহিনী শীর্ষ জেনারেলরা বাংলাদেশে কোনো একতরফা নির্বাচনের পক্ষে নয়। একতরফা নির্বাচন হলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না, কিংবা নির্বাচনের আগে গণভোট টনভোট হইলে সেখানেও সেনাবাহিনী সহযোগিতা করবে না বলে জানিয়ে দিয়েছিলেন প্রধান উপদেষ্টাকে। এছাড়াও গতকালকে পর্যন্ত এই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে একটা টানাপোড়েন চলেছে। বঙ্গভবনে নানা রকম দেন দরবার হয়েছে। তার আগের দিন হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আবাসস্থল যমুনায়। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে যে সেনাপ্রধান যমুনায় গিয়েছিলেন মূলত এই জুলাই সনদকে সেটেল করা নিয়ে। এই দেন দরবারটা ছিল যে জুলাই সনদে আসলে কে স্বাক্ষর করবেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসই কি স্বাক্ষর করবেন নাকি রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন। সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি গত 16 মাস যাবৎ সংবিধানটাকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন, রাষ্ট্রপতি নিজেকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সেনাপ্রধান নিজেকে এখনো সুরক্ষায় রেখেছেন এবং একে অপরের সুরক্ষায় এখনো পর্যন্ত কাজ করছেন। এই সেটেলটা যদি না হতো, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি স্বাক্ষর করত জুলাই সনদ আদেশে, তার আদেশে আদেশ জারি হতো, তাহলে নানা রকম জটিলতা তৈরি হতো। ওই যে বললাম, সংবিধান, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, একটা ভিন্ন সরকার গঠিত হতো। নতুন করে এরাই সংবিধান লিখবার একটা প্রয়াস, সনদ ইতিমধ্যে সংস্কারের সনদ ইত্যাদি এগুলো ইতিমধ্যে করেছে এবং আরো ব্যাপক আরো সুযোগ পেয়ে যেত, চান্স পেয়ে যেত। কিন্তু আপাতত অন্ততপক্ষে এটি রক্ষা হয়েছে যে সংবিধান রক্ষা হয়েছে, রাষ্ট্রপতি রক্ষা হয়েছে, সেনাপ্রধান রক্ষা হয়েছেন। এবং সেনাবাহিনী আপনারা খেয়াল করে দেখবেন যে ইদানিংকালে এই নভেম্বর মাসের শুরু থেকে সেনাবাহিনী কিন্তু এই সরকারের সাথে আসলে খুব অ্যাক্টিভ, জোরালোভাবে কাজ করছে না। আপনারা কোনো তথ্যপাত্রেরও দরকার নেই, একটু চারপাশে খেয়াল করলেই দেখবেন। আপনারা জানেন যে এই মাসের শুরুতে গত 4 নভেম্বর সিদ্ধান্ত হয়েছিল যে আইন শৃঙ্খলা রক্ষা কোর কমিটির সিদ্ধান্তে যে সেনাবাহিনী অর্ধেক উঠে যাচ্ছে এবং 5 তারিখ থেকে এটা উঠে গেছে। তারপরে একদিন অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একটা মিথ্যাচার করেছেন যে সেনাবাহিনী উঠছে না, থাকছে, কিন্তু আদতে সেনাবাহিনী উঠে গেছে, অর্ধেক উঠে গেছে, অর্ধেক আছে। কিন্তু অর্ধেক যেটি আছে সেটি সরকারের সাথে খুব সহায়ক ভূমিকা পালন করছে না। আর অন্যদিকে শীর্ষ জেনারেলরা এটিতে একমত যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। নির্বাচন সেটি অবশ্যই ইনক্লুসিভ নির্বাচন, সব দলের, ইনক্লুসিভ বলতে আওয়ামী লীগ সহ, সেই নির্বাচনটা হতে হবে। এরপরে সেনাবাহিনী কোনোভাবেই, সেনাবাহিনী অলরেডি আলটিমেটাম দিয়ে দিয়েছে এবং বঙ্গভবনে গতকাল রাষ্ট্রপতি সেনাপ্রধান বৈঠকেও আলাপ আলোচনাতেও সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনটা
হয়ে যেতে হবে ফেব্রুয়ারি মাসে, এবং জুলাই সনদে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন, প্রধান উপদেষ্টা নয়। তাহলে এখন কি দাঁড়ালো? এনসিপির যে দাবি, হাসনাত আব্দুল্লাহ কিংবা নাহিদ ইসলামদের যে দাবি যে রাষ্ট্রপতি চুপ্পুর স্বাক্ষর করা জুলাই সনদ তারা মানবেন না। এখন কি হবে? এখন অন্তত পক্ষে রাষ্ট্রপতি সেনাপ্রধানের পক্ষে পরিস্থিতি আছে, কিন্তু সত্যিকার অর্থে ওই যে আমি খানিক আগেই বললাম যে এরা কি এটাকে নিয়ে আন্দোলন করতে পারে কিনা? হ্যাঁ, এটাও উড়ে দেওয়া যায় না। এরা কি আসলেই আন্দোলন করতে পারবে? এই শক্তি সামর্থ্য কি এদের আছে? কিংবা এরা যদি এই বিষয়ে আন্দোলন করতে নামে, সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা যে সিদ্ধান্তে অটুট আছেন সেটি থেকে কি সেনাবাহিনী পিছিয়ে যাবে? এদেরকে কি প্রোটেক্ট করবে না? অবশ্যই এদেরকেও হয়তো ছাড় দেবে না। এদিকে যে বিএনপি যে একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তাব করেছিল, আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এবং তিনি বিরূপ প্রতিক্রিয়ায় ব্যক্ত করেছেন। তিনি অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন। বৃহস্পতিবার বিকেলে এ প্রতিক্রিয়া জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, কারণ জাতীয় সনদে তিনি স্বাক্ষর করেছেন এবং এ ভাষণের মাধ্যমে তিনি লঙ্ঘন করেছেন। আপাতত এটুকুই আমার প্রতিক্রিয়া। তবে জুলাই সনদ লঙ্ঘন কিভাবে হয়েছে এই বক্তব্যের কোনো